সিলেট ভ্রমণে যখন গিয়েছিলাম তখন শহরের মধ্যে দর্শনীয় জায়গা হিসেবে প্রথম যে কয়টি ভেন্যু ছিল তার মধ্যে এটি একটি ছিল, অর্থাৎ হজরত শাহজালালের মাজার। এবং সেই মাজার ঘিরে যেই জীবন প্রবাহ কিংবা এখানকার যে সংস্কৃতি সেটা জানবার আগ্রহ ছিল। আমি এবং আমার পরিবারের দুজন সদস্য, বাবা মা সাথে ছিলেন। তো এখানে এসে যেই প্রবেশ পথ, সেখান থেকেই মূলত আশপাশ দেখার যে বিষয়টা সেটা শুরু হয়। এবং এখানে অনেক কিংবদন্তি শুনেছি। তো মানুষ এখানে আসে এবং নানা ধরনের কথা বলে। তো সামনাসামনি দেখবার যে একটা আগ্রহ, সেটার সৌন্দর্য উপভোগ করা, সেটি তো একটা ভিন্ন অভিজ্ঞতা। এখানে অনেকেই এসেছেন এবং আশা করি সবাই হয়তো ধর্মীয় ভাবগাম্ভীর্যের যে বিষয়টি, সেই জায়গাটা রক্ষার একটা বিষয় থাকে। তবে এখানে প্রবেশ পথ থেকে কিন্তু জুতো নিয়ে প্রবেশ করতে পারছি, অর্থাৎ কোনো ধরনের বাধা নিষেধের সম্মুখীন হতে হয়নি। তবে যেমন অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পীর বা আউলিয়ার মাজারের আশেপাশে যাওয়ার আগেই জুতো খুলতে হয়, তো তেমনটা এখানে দেখলাম না। তবে এখানে অনেক ভক্ত ময়দান যে রয়েছে সেটা বেশ সহজেই এটা উপলব্ধি করা যায়। এখানে পুরো গেটে প্রবেশের পরে কিন্তু ঝাড়ু দিচ্ছিলেন একজন, এবং এই জায়গাটা অনেকেই দেখি বসে আছেন। আর অনেকেই এই সামনেই কিন্তু যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মসজিদ রয়েছে। তো এবং এই নিচে এই যে মসজিদের সিঁড়ি, বাঁদিকে যে মসজিদটা রয়েছে সেই মসজিদে আর পাশে ডান পাশে, এটা তো বাম পাশ থেকে বিস্তৃত পরিসর, এবং সেখানে ঝাড়ু দিচ্ছিলাম। এবং এখানে খেজুর গাছ রয়েছে, এটা দেখছিলাম। এবং বিশেষ করে যখন আকাশ সাদা মেঘে আচ্ছন্ন এবং একটা ভিন্ন আবহ তৈরি করছিল দৃশ্যটা। এবং এখানে অনেক মানুষ, তো এখন কোনো বিষয় হয়তো বিশেষ দিবস হয়তো নেই, সেক্ষেত্রে যেই সাধারণত সব জায়গায় কিন্তু প্রচুর ভিড় থাকে, তেমনটা দেখতে পাচ্ছি না। শিশুরাও এসেছেন তার পরিবারের সাথে। এই জায়গাটা মূলত নারীরা নামাজ পড়েন, এবং পাশেই অজুখানা রয়েছে। এবং এখানে নারীরা আসলে ভেতরে মসজিদে, মূল যে মসজিদটা সেখানে তাদের দেখতে পাইনি। এখানে মূলত নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এটার বরাবর যেই উঁচু জায়গাটা, সেখানেই মূলত মাজারটা রয়েছে। অর্থাৎ এখান দিয়ে সম্ভবত মাজারটি দেখবার সুযোগ পাওয়া না গেলেও হয়তো এই সোজাসুজি থাকার কারণে হয়তো এখান থেকে অনেকে হয়তো মাজারের উদ্দেশ্যে দোয়া দরুদ পড়বেন বা পড়েন। এখানে মূল আনন্দের জায়গাটা বলেন বা দৃশ্যের সুন্দর একটা দৃশ্য হচ্ছে এই কবুতরগুলো। এবং কবুতরগুলো কিছুক্ষণ পরই উড়ে যাচ্ছিলো এবং এখানে বসে ধান খাচ্ছিল, এবং অনেকেই ধান খাওয়ার যে দৃশ্য সেটি ধারণ করছিলেন আমার মতোই এবং উপভোগ করছিলেন। একটু এগিয়ে কিন্তু একটা লেক রয়েছে, এবং সেই লেকে পানিটা ঠিক আমার কাছে খুব স্বচ্ছ মনে হলো না। এবং এখানে অনেকেই এখানে উজু করছেন, এবং এখানেও আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেকেই দেখছেন। এখানে নাকি বিশেষ ধরনের এক ধরনের গজার মাছ রয়েছে, যদিও আমি মাছ দেখেছি। এই লেকটা খুবই অস্বচ্ছ মনে হয়েছে এবং অপরিষ্কার, নোংরা রয়েছে। এটা আরও বেশি পরিষ্কার হলে হয়তো পরিবেশটা আরও সুন্দর হতে পারত। যেটি বলছিলাম, এখানে অনেকেই কিন্তু উজু করছেন, হাত পা পরিষ্কার করছেন। এছাড়াও এখানে অনেকেই ওই পাশটায় মানুষ দাঁড়িয়ে আছেন, দেখছেন। তো আমি ক্যামেরা নিয়ে ওদিকে গেলাম, এবং এই যে মানুষের জীবনযাত্রা, মানুষ যে আচরণ, সেটা পর্যবেক্ষণ করছি, এবং এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। আমি যখন আরেকটু এগোচ্ছিলাম তখন আরও অনেক কিছু দেখছিলাম, যে এখানে কেউ একজন এসে ময়লা পরিষ্কার করছেন, আবার কেউ খিচুড়ি দিচ্ছেন, সেটাও দেখেছি। কিন্তু এখানে হয়তো
ভিডিওতে অবশ্য নেই। আর একটু এগুলোই দেখতে পাচ্ছি। এখানে অবশ্য প্রথমে প্রবেশ করবার পর খুব একটা মানুষ না দেখলেও এখানে কিন্তু বেশ লোকজন দেখতে পাচ্ছি, এবং এখানে আমার মতো অনেক দর্শনে তো হতে পারে, তবে জানি না। তবে মাজার ভক্ত অনেকে থাকতে পারেন যারা কবর জিয়ারত করতে হয়তো এসেছেন অনেকেই। তবে এখানে বিচিত্র মানুষ, বিচিত্র অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মানুষ, নানা কারণে অনেকে আসেন। আমি আসলে ওই মাছটা খুঁজছিলাম, ক্যামেরায় ধারণ করা যায় কি না। এই মাছ নিয়ে অবশ্য অনেকে অনেক কিংবদন্তি কথা বলেন, তবে আমার তেমনটা মনে হয় না। তবে এটা খুব স্বাভাবিকভাবেই দেখছি। তো জায়গাটা খুবই অপরিষ্কার, এবং অপরিষ্কার হওয়ার কারণে আমি মনে করব লেকের যে সৌন্দর্য সেটা অনেকটাই ম্লান হয়েছে। এটা পরিষ্কার থাকা উচিত, যেহেতু অসংখ্য মানুষ এখানে আসেন। শুধু যে ধর্মীয় কারণেই আসেন ব্যাপারটা এরকমও না। এখানে অনেকেই এর যে সৌন্দর্য কিংবা এই যে আমাদের যে বিভিন্ন মানুষের জীবন প্রবাহ সেটি দেখবার জন্য কিন্তু অনেকেই আসেন। তো এই বিষয়টি বিশেষ করে খোঁজ নেওয়া উচিত সবার, যে এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা হয়তো এটি খেয়াল করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলে এবং সেক্ষেত্রে হয়তো আরও পর্যটক বৃদ্ধি পাবে।